আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ইস্পাহানে বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী, নিহত অন্তত 15। সৌদিতে ড্রোন হামলার দায় অস্বীকার করল ইরান। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কেউ। ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। আপনারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক দীর্ঘকাল ধরেই বেশ জটিল এবং নানা কারণে এই দুই দেশের মধ্যে সীমান্তকেন্দ্রিক উত্তেজনা প্রায়শই খবরের শিরোনাম হয়ে থাকে। বিশেষ করে ডুরান্ড লাইন বা দুই দেশের মধ্যকার যে সীমানা রয়েছে সেটি নিয়ে ঐতিহাসিক মতবিরোধ এই উত্তেজনার অন্যতম প্রধান কারণ। সাম্প্রতিক এই বিমান হামলার ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা এবং দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের সামরিক পদক্ষেপ কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং পুরো দক্ষিণ এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতার ওপর এর একটি বড় প্রভাব পড়ে। আফগানিস্তানের বর্তমান প্রশাসন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করেছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে অনেক সময় দাবি করা হয় যে তাদের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতেই মাঝে মাঝে এ ধরনের অভিযান পরিচালনা করতে হয়। তবে কারণ যাই হোক না কেন, এই হামলার ফলে যে মানবিক সংকটের সৃষ্টি হতে পারে তা নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সাধারণ মানুষ যারা এই সীমান্ত এলাকাগুলোতে বসবাস করেন তারা সবসময় এক ধরনের আতঙ্কের মধ্যে থাকেন এবং এই নতুন হামলার ফলে তাদের অনেকেই বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ সীমান্ত খুবই জরুরি, কিন্তু পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সেই কাঙ্ক্ষিত শান্তির পথে বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি তবে এটা স্পষ্ট যে সামরিক সংঘাত কখনোই কোনো স্থায়ী সমাধান আনতে পারে না। মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ একটি দেশ ইরান থেকে, যেখানে ইস্পাহানে বিমান হামলার পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে এবং এই ঘটনায় অন্তত 15 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইস্পাহান শহরটি ইরানের জন্য কেবল সাংস্কৃতিকভাবেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি তাদের প্রযুক্তিগত এবং শিল্প উন্নয়নের অন্যতম প্রধান একটি কেন্দ্র। এই ধরনের একটি সুরক্ষিত এবং গুরুত্বপূর্ণ শহরে এমন আকস্মিক হামলার ঘটনা সারা বিশ্বকে অবাক করেছে এবং একই সাথে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে। স্থানীয় সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী হামলার পরপরই শহরের বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি, কারণ যে কোনো সংঘাত বা হামলায় সাধারণ মানুষের প্রাণহানি সবচেয়ে মর্মান্তিক একটি বিষয়। এই হামলার পেছনে কারা জড়িত বা এর মূল উদ্দেশ্য কী ছিল তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনীতিতে ইতোমধ্যে নানা ধরনের বিশ্লেষণ শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সবসময়ই খুব স্পর্শকাতর থাকে এবং সেখানে একটি ছোট ঘটনাও বড় ধরনের আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। ইস্পাহানের এই ঘটনাটি সেই ঝুঁকির কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে। এই ধরনের হামলায় কেবল মানুষের জীবনই যায় না, বরং একটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়, যা পুনরায় গড়ে তুলতে বছরের পর বছর সময় লেগে যায় এবং এর সরাসরি প্রভাব পড়ে দেশের অর্থনীতির ওপর। বর্তমানে বিশ্ব অর্থনীতি এমনিতেই নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তার ওপর এই ধরনের অস্থিতিশীলতা আন্তর্জাতিক বাজার, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন এই ঘটনার পর ইরান তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে এবং এর ফলে পুরো অঞ্চলে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করতে পারে। সৌদিতে ড্রোন হামলার দায় অস্বীকার করেছে ইরান।
সৌদি আরব এবং ইরানের মধ্যকার সম্পর্ক দীর্ঘকাল ধরেই আন্তর্জাতিক রাজনীতির অন্যতম চর্চিত একটি বিষয় এবং এই দুই পরাশক্তির মধ্যকার যে কোনো টানাপোড়েন সরাসরি বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলে। আপনারা জানেন যে সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ এবং তাদের যে কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হলে তার প্রভাব বিশ্বব্যাপী তেলের বাজারে গিয়ে পড়ে। সম্প্রতি সৌদির একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় যে ড্রোন হামলার ঘটনা ঘটেছে তা ওই অঞ্চলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। তবে এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয়টি হল ইরান খুব স্পষ্টভাবে এবং আনুষ্ঠানিকভাবে এই হামলার সাথে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের অস্বীকার বা ডিনায়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি পরবর্তী কূটনৈতিক পদক্ষেপগুলো নির্ধারণ করতে সাহায্য করে। এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, সবাইকে শান্ত থাকার এবং কোনো ধরনের তড়িঘড়ি সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছে। যখন কোনো ড্রোন হামলা হয় তখন এর প্রকৃত উৎস খুঁজে বের করা অনেক সময় প্রযুক্তিগতভাবে বেশ কঠিন হয়ে দাঁড়ায় এবং নিরপেক্ষ তদন্ত ছাড়া কাউকে দোষারোপ করা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সম্প্রতি যে আঞ্চলিক আলোচনা বা নর্মালাইজেশন প্রক্রিয়া শুরু হয়েছিল, এই ধরনের হামলা সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা হতে পারে। আমাদের মনে রাখতে হবে যে একটি দেশের অর্থনীতি কতটা শক্তিশালী হবে তা অনেকাংশেই নির্ভর করে তাদের জাতীয় নিরাপত্তার উপর। সৌদি আরবের মতো দেশে এমন হামলা হলে বিদেশি বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েন, যা দীর্ঘমেয়াদে পুরো অঞ্চলের জন্য ক্ষতিকর। এই পরিস্থিতিতে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তকারী দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা কোনো রাজনৈতিক প্রভাব ছাড়া স্বাধীনভাবে তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে প্রকৃত সত্য সবার সামনে তুলে আনবে। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ে, যেখানে যুদ্ধজাহাজ পাঠাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে কোনো দেশই সাড়া দেয়নি বলে খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থিত যা বিশ্ব বাণিজ্যের জন্য, বিশেষ করে জ্বালানি তেল পরিবহনের জন্য একটি লাইফলাইন বা জীবনরেখা হিসেবে কাজ করে। বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে প্রতিদিন পরিবাহিত হয়। তাই এই অঞ্চলের যে কোনো ছোটখাটো উত্তেজনাও আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ধরনের ভূকম্পন সৃষ্টি করতে পারে। আপনারা হয়তো জানেন, ট্রাম্প প্রশাসনের সময় এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে মিত্র দেশগুলোকে তাদের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানানো হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইউরোপ সহ বিশ্বের অন্যান্য ক্ষমতাধর দেশগুলো এই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি বা এক প্রকার নীরব থেকেছে। এর পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে বেশিরভাগ দেশই মনে করেছে সেখানে অতিরিক্ত সামরিক উপস্থিতি বা যুদ্ধজাহাজ পাঠানো হলে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও বেশি উস্কানিমূলক হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য সামরিক শক্তির চেয়ে কূটনৈতিক বোঝাপড়া এবং আন্তর্জাতিক সমুদ্র আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকাকেই তারা বেশি কার্যকর মনে করেছেন। মিত্র দেশগুলোর এই ধরনের অনীহা থেকে একটি বিষয় খুব স্পষ্টভাবে ফুটে ওঠে যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোনো একক দেশের আহ্বানে বা চাপে পড়ে অন্য দেশগুলো নিজেদের সামরিক বা অর্থনৈতিক ঝুঁকি বাড়াতে রাজি নয়। প্রতিটি দেশই তাদের নিজস্ব জাতীয় স্বার্থ এবং বৈশ্বিক স্থিতিশীলতার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। হরমুজ প্রণালীর মতো একটি সংবেদনশীল এলাকায় সামরিক উত্তেজনার অর্থ হল জাহাজের ইন্স্যুরেন্স খরচ বেড়ে যাওয়া, পরিবহন খরচ বৃদ্ধি পাওয়া এবং পরিশেষে বিশ্বব্যাপী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, যার ভুক্তভোগী হই আমরা সাধারণ মানুষ। তাই বৈশ্বিক নেতারা সবসময় চেষ্টা করেন এই ধরনের নৌপথগুলোকে যে কোনো মূল্যে সংঘাতমুক্ত রাখতে। ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি করেছে ইরান, যা এই অঞ্চলের চলমান উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। আধুনিক যুগে যুদ্ধ বা সংঘাত কেবল আর সীমান্ত বা যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং এটি এখন সাইবার স্পেস এবং গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অবকাঠামো বা কমিউনিকেশন সেন্টারের ওপর হামলার মাধ্যমেও পরিচালিত হচ্ছে। ইসরায়েলের মতো একটি দেশ, যারা তাদের অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং ইন্টেলিজেন্স বা গোয়েন্দা নেটওয়ার্কের জন্য সারা বিশ্বে পরিচিত, তাদের খোদ পুলিশ সদর দপ্তর এবং যোগাযোগ কেন্দ্রে এ ধরনের হামলার দাবি একটি বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। ইরানের পক্ষ থেকে করা এই দাবির পর আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এই নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। তবে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা এই দাবির সত্যতা নিয়ে এখনও নিরপেক্ষভাবে সবকিছু যাচাই করার কাজ চলছে। আপনারা জানেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দেশের যোগাযোগ কেন্দ্র বা কমিউনিকেশন নেটওয়ার্ক হল সেই দেশের স্নায়ুতন্ত্রের মতো,
আর সেখানে যদি কোনো ধরনের বিঘ্ন ঘটে বা হামলা হয় তবে পুরো সিস্টেমটি সাময়িকভাবে অচল হয়ে পড়তে পারে। এই ধরনের হামলার দাবিগুলো অনেক সময় ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধের একটি অংশ হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে, যেখানে প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার চেষ্টা করা হয়। তবে যদি এই দাবি সত্যি হয়ে থাকে তবে এটি নিশ্চিতভাবেই ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বিরাট বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেবে এবং তারা তাদের ডিফেন্স সিস্টেমকে আরও আধুনিক করার জন্য নতুন করে ভাবতে বাধ্য হবে। এই দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী স্নায়ুযুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জন্য সবসময়ই একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়ে আছে এবং এই ধরনের পাল্টাপাল্টি দাবি বা হামলার ঘটনাগুলো পরিস্থিতিকে কেবল আরও ঘোলাটেই করে তোলে। সাধারণ মানুষের জীবন, তাদের নিরাপত্তা এবং একটি দেশের স্বাভাবিক আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ সদর দপ্তরের মতো জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেখানে হামলার অর্থ হল সরাসরি সাধারণ মানুষের নিরাপত্তাবোধের ওপর আঘাত হানা।